আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্প এবং স্টার্টআপের সাথে যুক্তদের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্য সফরে এসে প্রায় 950 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং নির্মীয়মান প্রকল্পগুলো পরিদর্শন করেছেন। আজ জাতীয় ভোটার দিবস। সারা দেশের সাথে রাজ্যেও দিবসটি পালিত হচ্ছে। রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্প এবং স্টার্টআপের সাথে যুক্তদের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ মন কি বাত অনুষ্ঠানের ১৩০তম পর্বে প্রধানমন্ত্রী এই কথা বলেন। শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্ব ভারতকে দেখছে। জাতীয় ভোটার দিবসে শ্রী মোদী বলেন, একজন ভোটার হলেন গণতন্ত্রের প্রাণ। তিনি বলেন, যখনই কোনো তরুণ প্রথমবারের মতো ভোটার হন, তখন পুরো পাড়া, গ্রাম বা শহরের উচিত তাকে অভিনন্দন জানাতে এবং মিষ্টি বিতরণ করতে একত্রিত হওয়া। बहुत जरूरी है कि हम देश में वोटर बनने का, मतदाता बनने का उत्सव मनाएं। जैसे हम जन्मदिन पर शुभकामनाएं देते हैं और उसे सेलिब्रेट करते हैं, ठीक वैसे ही जब भी कोई युवा पहली बार मतदाता बने तो पूरा मोहल्ला, गांव या फिर शहर एकजुट होकर उसका अभिनंदन करें और मिठाइयां बांटी जाए। इससे लोगों में वोटिंग के प्रति जागरूकता बढ़ेगी। স্বচ্ছতা প্রসঙ্গের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অরুণাচল প্রদেশের যুবকরা সম্মিলিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিজেদের লক্ষ্য বা মিশন হিসেবে গ্রহণ করেছে। তিনি বলেন, এটা গর্বের বিষয় যে যুবকরা আশেপাশের পরিচ্ছন্নতা নিয়ে অত্যন্ত সচেতন। এখনো পর্যন্ত তারা প্রায় 11 লক্ষ কিলোগ্রাম আবর্জনা পরিষ্কার করেছে। শ্রী মোদী বলেন, ভজন এবং কীর্তন বহু শতাব্দী ধরে ভারতীয় সংস্কৃতির প্রাণ। আজকের তরুণরা তাদের অভিজ্ঞতা এবং জীবনযাত্রায় ভক্তির চেতনাকে অন্তর্ভুক্ত করেছে। তিনি আরো বলেন, এই চিন্তাভাবনা একটি নতুন সাংস্কৃতিক ধারার জন্ম দিয়েছে। আগামীকাল জাতি প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনেই সংবিধান কার্যকর হয়েছে এবং এটি জনগণকে সংবিধানের প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ মোহনপুরের হেজামারায় জওহর নবোদয় বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক, জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ সহ অন্য পদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনজাতিদের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে বর্তমান সরকার। জেলা স্তর ছাড়াও বর্তমানে প্রতিটি মহকুমায় জনজাতিদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখাশোনার জন্য একজন করে টিসিএস অফিসার নিয়োগ করা হয়েছে। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 3 দিনের রাজ্য সফরে এসে প্রায় 950 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও নির্মীয়মান প্রকল্পগুলো পরিদর্শন করেছেন। আজ গন্ডাছড়ার নারিকেল কুঞ্জে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট প্রকল্পের শিলান্যাস করে তিনি এই খবর জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা ও বিশ্বাস এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সহায়তায় এই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে। নারিকেল কুঞ্জকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় মন্ত্রী। মাতাবাড়ি, উজ্জয়ন্ত প্রসাদ, নির্মহল, সিপাহীজলা এবং ছবিমুড়া এই 5টি পর্যটন কেন্দ্রকে নিয়ে 450 কোটি টাকার মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট প্রকল্প রূপায়িত হচ্ছে। पहले दिन पर करीब 220 करोड़ रुपए के प्रोजेक्ट्स का शिलान्यास और लोकार्पण हुआ। उसके बाद मुख्यमंत्री जी के साथ एक मैटरनल चाइल्ड हॉस्पिटल का निरीक्षण किया, जो 192 करोड़ रुपए का निवेश है। अगरतला डेंटल कॉलेज का भी निरीक्षण किया, जो 200 करोड़ के आधार पर बनता है, हो गया 650 करोड़। उसके बाद कल उत्तर फुलबरी में जाकर आगर के लिए एक नई योजना त्रिपुरा और असम दोनों के लिए उसका उद्घाटन किया 80 करोड़ रुपए की। तो ये हो गया 500 करोड़। और आज 450 करोड़ का टूरिज्म सर्किट का शिलान्यास हुआ है। নারিকেল কুঞ্জে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রমুখ। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের নিরিখে নরেশচন্দ্র দেববর্মা পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। সাংসদ বিপ্লব কুমার দেব শ্রী দেববর্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী দেব জানিয়েছেন, নরেশচন্দ্র দেববর্মার এই প্রাপ্তি সমস্ত ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে রাষ্ট্রপতি বলেন, প্রজাতন্ত্র দিবসের পবিত্র উৎসব আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতে দেশের অবস্থা এবং দিক নির্দেশ অবলোকনের সুযোগ এনে দেয়। রাষ্ট্রপতি বলেন, আমাদের সংবিধান বিশ্ব ইতিহাসের বৃহত্তম সাধারণতন্ত্রের মৌলিক গ্রন্থ। আমাদের সংবিধানে নিহিত ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের আদর্শ আমাদের সাধারণতন্ত্রকে সংজ্ঞায়িত করে। সংবিধানের প্রণেতারা জাতীয়তাবাদ এবং জাতীয় ঐক্যের চেতনাকে বিভিন্ন সাংবিধানিক বিধানের শক্তিশালী ভিত্তি প্রদান করেছেন। রাষ্ট্রপতি দেশবাসীর জীবন সুখ, শান্তি, নিরাপত্তা এবং সৌহার্দ্যে পরিপূর্ণ থাকবে বলে আশা প্রকাশ করেছেন। ষোড়শ জাতীয় ভোটার দিবস আজ দেশ জুড়ে পালন করা হচ্ছে। নতুন দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সভাপতিত্ব করেছেন। ভারতীয় গণতন্ত্রের চালিকা শক্তির মূল নায়ক হলেন দেশের নাগরিক। এই ভাবনাকে সামনে রেখে এই বছরের জাতীয় ভোটার দিবসের থিম আমার ভারত আমার ভোট। রাষ্ট্রপতি আজ এই অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দেন। সেই সঙ্গে তিনি প্রযুক্তি ব্যবহার, নির্বাচন ব্যবস্থাপন, পরিকাঠামো নির্মাণ, আদর্শ আচরণবিধি কার্যকর করা ও ভোটার সচেতনতা বাড়ানোর প্রয়াসের জন্য উল্লেখযোগ্য অবদান রাখায় কয়েকজন ভোটকর্মীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেন। দেশে গণতন্ত্র কায়েম করতে হলে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা একান্ত জরুরি বলেছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। আজ মোহনপুরের হেজামারায় জওহর নবোদয় বিদ্যালয়ে আয়োজিত ১৬তম জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে ৪ জন নতুন ভোটারের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেন রাজ্যপাল। পাশাপাশি একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক, মোহনপুরের এসডিএম, বিদ্যালয়ের অধ্যক্ষ সহ অন্য আধিকারিকরা। ১৬তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার ব্রিজেশ পাণ্ডে, অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার উষা জৈন মগ ও অন্যান্যরা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। ষোড়শ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ড তমাল মজুমদার। এখানে নতুন ভোটারদের মধ্যে সচিত্র পরিচয়পত্র বিতরণ, শপথবাক্য পাঠ এবং কাজের নৈপুণ্যতার নিরিখে কয়েকজন সরকারি আধিকারিক ও কর্মীকে পুরস্কৃত করা হয়। সিপাহীজলা জেলাভিত্তিক জাতীয় ভোটার দিবস আজ উদযাপিত হয় সোনামুড়া টাউন হলে। উদ্বোধন করেন জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল। অনুষ্ঠানে জেলার অন্তর্গত ৯টি বিধানসভা কেন্দ্রের ৯ জন সেরা বিএলওকে সম্বর্ধনা জানানো হয়। তাছাড়াও কয়েকজন নতুন ভোটারের হাতে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয়। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলার মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর মহকুমা অফিসের কনফারেন্স হলে। জাতীয় ভোটাধিকার দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ভারতীয় নির্বাচন কমিশনের জেলা আইকন সাঁতারু গণেশ নাহা। আজ বিলোনিয়ার অগ্নিবীণা হলে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের ২৫ জন নতুন ভোটারের হাতে তুলে দেওয়া হয় পরিচয়পত্র। শপথবাক্য পাঠ করান বিলোনিয়ার মহকুমা শাসক দেবাশিস দাস। আপনারা খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামীকাল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হবে। রাজ্যের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হবে আগরতলা আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানে আধা সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্যদের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হবে। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সারা রাজ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের ৭ জন পুলিশ ও টিএসআর জওয়ান। অতি বিশেষ সেবার জন্য রাষ্ট্রপতি পদক পাচ্ছেন টিএসআর ৭ম ব্যাটালিয়নের হাবিলদার শিবচরণ দেববর্মা। এছাড়া বিশেষ সেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন ডিএসপি দেবপ্রসাদ রায়, টিএসআর এর ৫ম ব্যাটালিয়নের সুবেদার প্রদীপ চন্দ্র দাস, টিএসআর এর ৭ম ব্যাটালিয়নের হাবিলদার বিপুল দাস, পুলিশ কনস্টেবল জীবন দেবনাথ, ট্রাফিক পুলিশের এএসআই অমল দত্ত এবং পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এএসআই ধ্রুবজ্যোতি হালদার। পুলিশ সদর দপ্তর সূত্রে এই খবর জানা গেছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি কর্মসূচির অঙ্গ হিসাবে আজ ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগরতলার উমাকান্ত একাডেমির সামনে থেকে বালকদের ৫ কিলোমিটার এবং বালিকাদের ৩ কিলোমিটার দৌড় হয়। দৌড়ে বালক বিভাগে ৬৩ জন এবং বালিকা বিভাগে ৫২ জন অংশ নেন। পরে ২ বিভাগে সেরা অ্যাথলিটকে প্রাইজ মানি দেওয়া হয়। দৌড়ে বালক বিভাগে খেলো ইন্ডিয়া স্কিমের সৌরভ হোসেন ও বালিকা বিভাগে খেলো ইন্ডিয়া স্কিমের লক্ষ্মীরানী ত্রিপুরা প্রথম স্থান দখল করে। আবহাওয়ার খবর।
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্প এবং স্টার্টআপের সাথে যুক্তদের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্য সফরে এসে প্রায় 950 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও নির্মীয়মান প্রকল্পগুলি পরিদর্শন করেছেন। আজ জাতীয় ভোটার দিবস। সারা দেশের সাথে রাজ্যেও এই দিবসটি পালিত হচ্ছে। রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল 77তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।